कुंज बिहारी राधा माधव जय कुंज बिहारी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकल बोलो हरे कृष्ण 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 हरे 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 राम সবাই হরিনাম কীর্তন করুন। রাম রাম হরে হরে। এবার আপনারা সকলে একসাথে করুন, একসাথে হরে কৃষ্ণ আরো জোরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। निताई गौरांग जय सचिनंदन गौर हरि। निताय गौरांग हरि बोल। निताय गौरांग निताय गौरांग निताई गौरांग निताई गौरांग निताय गौरांग निताय गौरांग निताई गौरांग बोलो निताई गौरांग निताय गौरांग बोलो निताय गौरांग निताई गौरांग निताई गौरांग निताय गौरांग निताय गौरांग मायापुर धन निताई गौरांग मायापुर चंद्रदय निताय गौरांग আমাদের প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ আমাদের
প্রাণ ধন নিতাই গৌরাঙ্গ জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি গৌর 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 গৌরানিতাই অতীত পাবন গৌরানিতাই জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় বলদেব জয় সুভদ্রা জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ হরি বল। প্রভুপাদ জয় 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 প্রভুপাদ গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 हरे कृष्ण श्री श्री राधा माधव की জয় पतित पावन निताय गौर सुंदर भगवान की জয় जगत गुरु शील प्रभुपाद की জয় समवेत गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल হরি বল আমরা এখন মঙ্গল আচরণ করে আজকের ভাগবত কথা শুরু করতে চলেছি সবাই হাত জোর করুন আমার সঙ্গে সঙ্গে ও গঙ্গাতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति शपथन्तिकम् वन्दे अहं श्रीगुरं श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवाश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथं नित्वं त्वं सजीवं साद्वैतं सवधूतं हरिजन संहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखालितनश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশায় জন্মবাপতায় নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিষে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমো নমঃ। ॐ वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा সবাই দুই হাত উঠিয়ে করুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपत गोस्वामी निधि नामिने नमो ओम आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धाम दानगर गुरु महाराज की जय। হরে কৃষ্ণ। তো দয়া করে সবার কাছে অনুরোধ, আপনারা যখন এই সপ্তদিবস ব্যাপী শ্রীমদ্ ভাগবত এই ভাগবত কথায় এসে উপস্থিত হয়েছেন, কৃপা করে সবাই মন দিয়ে যদি এই কথাকে আস্বাদন করতে পারেন তাহলে দিব্য আনন্দ লাভ করতে পারবেন। না হলে একটু পরে হাঁটু ব্যথা পা ব্যথা শুরু হয়ে যাবে, তারপরে ঘুম চলে আসবে। আর যদি দিব্য কথায় আপনারা মন দেন তাহলে আপনারা আনন্দ সবাই লাভ করতে পারবেন। কি আপনারা যে কজন আছেন সবাই একবার বলুন হরে কৃষ্ণা, আর একটু জোরে হরে কৃষ্ণা। ঠিক এইরকম এনার্জি নিয়ে আমাদেরকে হরিকথা শুনতে হবে, আমরা যেন ভুল করেও ঘুমিয়ে না পড়ি, ঠিক আছে? কারণ এই মহাযজ্ঞ অনুষ্ঠান
এটা হচ্ছে জ্ঞানময় অনুষ্ঠান, যেখানে আমাদের ভগবানের কথাটাই বেশি হবে। আর কথা বললে শ্রবণ করতে হবে মন দিয়ে। তা আপনারা মন দিয়ে শ্রবণ করছেন কিনা আমি কিন্তু মাঝে মাঝে আমি হাত দেখিয়ে প্রশ্ন করব, দেখবো কে কত উত্তর দিতে পারছেন, তাহলে বুঝতে পারবো হরে মন কৃষ্ণ। দিয়ে শ্রবণ করছেন। আর যদি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করেন, এর যে কি ফল তা আপনারা আজকে এই হরিকথা শুনতে পাবেন। হরি বল। তো এই সপ্তম দিবস ব্যাপী হরিকথায় সমস্ত ভক্তদেরকে সুস্বাগতম। সর্বাগ্রে পতিত পাবন পরম করুণাময় শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ, ভগবত জ্ঞান প্রদাতা, শ্রী ভগবানের সেবায় অধিকার প্রদানকারী মদীয় শ্রী গুরুপাদ পদ্ম, শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম এবং অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণে অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের রাতুল চরণ কমলে আমার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি এবং অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, এই মহতীপুর গ্রামবাসী বৃন্দ, আর যারা যারা দূর থেকেও শুনতে পাচ্ছেন এই ভাগবত কথা শব্দের মাধ্যমে, সে সমস্ত ভাগবত প্রেমী ভক্তজন সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। সকলে প্রসন্ন হন এবং সকলে আমাকে আশীর্বাদ প্রাপ্ত করুন, যাতে আমি আজ থেকে এই 7 দিন ব্যাপী এই ভাগবত কথা আপনাদের সামনে পরিবেশন করতে পারি। শিল প্রভুপাদ কি জয়। তো শ্রীমৎ ভাগবত বিশাল এক গ্রন্থ। তো শ্রীমৎ ভাগবত এটি কি একটি গ্রন্থ? আমরা কি শুধু এই ভাগবতকে গ্রন্থ রূপে পূজা করব বা গ্রন্থ হিসেবে মানব? যদি তাই মনে করি তাহলে ভুল ভাবছি। কারণ এই শ্রীমৎ ভাগবত আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আমরা জানি মৃন্ময়ী বিগ্রহ হয়, মৃন্ময় মানে মাটির তৈরি, তেমনি শ্রীমৎ ভাগবতম হচ্ছে বাংময় বিগ্রহ। অর্থাৎ বাংময় মানে বুঝতে পারছেন, শব্দময় বিগ্রহ। তথা শ্রীমৎ ভাগবতমের সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই। তাই আমরা কখনো যেন না ভাবি শ্রীমৎ ভাগবতম সামান্য একটি বইয়ের পৃষ্ঠা বা গ্রন্থ বা বই, এরকম কিছু। কারণ দাপরের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ছেড়ে চলে যাবেন, সেই সময় ভগবানের পরম বন্ধু একজন ছিলেন, যার নাম হচ্ছে উদ্ধব। আপনারা সবাই নাম শুনেছেন উদ্ধবের নাম। উদ্ধব ভগবানের চরণে গিয়ে বললেন, হে ভগবান, আপনি চলে যাচ্ছেন এই ধরাধাম ছেড়ে, তাহলে এই ধর্মের কি হবে? মানুষ কার আশ্রয় গ্রহণ করবে? মানুষ কার আশ্রয় গ্রহণ করে ধর্ম পালন করবে? এই কলিযুগে মানুষের অবস্থা তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। আপনি কৃপা করে এইভাবে চলে যান না ভগবান। তখন ভগবানের কথা শুনে ভগবানের চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছে। ভগবানের চোখের জ্যোতি, চোখের যে জল, সে জল আস্তে 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 ধীরে ধীরে এক জ্যোতি, তেজস্ব অগ্নিময় জ্যোতিতে পরিণত হলো এবং সঙ্গে সঙ্গে সেই সময় এই শ্রীমৎ ভাগবতম গ্রন্থ রূপে উদ্ভবের সামনে প্রকাশ হলো। শ্রীমৎ ভাগবতম মূল পুরাণ কি জয়। তার মানে এখান থেকে বুঝতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমৎ ভাগবতমের মধ্যে কোনো পার্থক্য কি আছে কি নেই? নেই। তাই এই ভাগবত কথায় আমরা যারা পরিবেশন করছি, তার মানে আমরা ভগবানের শ্রীচরণেই আমরা আছি। শ্রীমৎ ভাগবতমে এটা ব্যাখ্যা রয়েছে
শ্রীমদ্ ভাগবতমের সর্বমোট 12টি স্কন্ধ রয়েছে। তা আমরা এই 7 দিন ব্যাপী কয়টি স্কন্ধ নিয়ে আলোচনা করব? 12টি স্কন্ধ। তাহলে বুঝতেই পারছেন এক একটা স্কন্ধে এরকম মোটা মোটা বই, কত কথা আলোচনা রয়েছে। তো 12টি স্কন্ধের মধ্যে প্রথম 2টি স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ। মনে রাখবেন, এটা ভালো করে শুনবেন। এই যে গোবিন্দকে দেখতে পাচ্ছেন সামনে, ভগবান শ্রীকৃষ্ণ, তার 2 চরণ হচ্ছে প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ। আর 2 উরু রয়েছে যে জানু, সেটা হচ্ছে তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ। তারপর রয়েছে নাভি, নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। আর বক্ষর হচ্ছে সপ্তম স্কন্ধ। তাহলে বক্ষ কত নম্বর স্কন্ধ বললাম? সবাই জোরে বলুন, আরো জোরে। আচ্ছা, 2 চরণ কি কি স্কন্ধ বললাম? 2 চরণ, প্রথম আর দ্বিতীয়। সবাই জোরে জোরে বলবেন। আর নাভি কত নম্বর স্কন্ধ বলেছি? পঞ্চম স্কন্ধ, ভেরি গুড। আর বক্ষ ষষ্ঠ, নাকি? হ্যাঁ। আর 2 বাহু, ভগবানের 2 বাহু, যে 2 বাহুতে বাঁশি বাজাচ্ছেন, সপ্তম অষ্টম। দক্ষিণ স্কন্ধ, দক্ষিণ হস্ত সপ্তম আর বাম হস্ত অষ্টম। তারপর রয়েছে কণ্ঠ, এই কণ্ঠ হচ্ছে নবম স্কন্ধ। কণ্ঠের পর রয়েছে মুখ, মুখ হচ্ছে দশম স্কন্ধ। তারপর রয়েছে ললাট মানে কপাল, যা হচ্ছে 11তম স্কন্ধ। এবং সর্বশেষে ভগবানের শিখা চূড়া, সেটা হচ্ছে 12 নম্বর বা দ্বাদশ স্কন্ধ। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝতে পারলেন? তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলুন দশম স্কন্ধ ভগবানের কি, কে বলতে পারবে? জোরে বলুন, হ্যাঁ জোরে। দশম স্কন্ধে মুখ, ঠিক বলেছেন, দশম স্কন্ধে ভগবানের মুখ। দেখছেন, ভুলে যাচ্ছি আমরা। আচ্ছা, সপ্তম স্কন্ধ কোনটা? হাত সপ্তম আর অষ্টম। আপনারা দেখাবেন, মানে মুখে বললে শুনতে পাচ্ছেন না, কিন্তু দেখাবেন হাত, ঠিক আছে? আর ভগবানের তৃতীয় স্কন্ধ কি, কে বলতে পারবে? ভগবানের উরু জঙ্ঘা, ভেরি গুড। আর ভগবানের 11তম স্কন্ধ কপাল বা ললাট, ঠিক বলেছেন। আর 12 নম্বর স্কন্ধ মাথা। ধন্যবাদ। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ কি। তা আমরা যখন মন্দিরে গিয়ে সেই বিগ্রহকে দর্শন করব, তা আজকে আমরা, আচ্ছা আপনারাই বলুন, আমরা যখন পড়াশোনা শুরু করি, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার এরকম থাকে, তো কোন চ্যাপ্টার থেকে শুরু করি? 4 নম্বর, 5 নম্বর, না প্রথম? প্রথম থেকে। ঠিক একই রকম ভাবে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধটা কি? ভগবানের চরণ। তাই আমরা যখন মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করব, আগে কোথায় দর্শন করব? আগে চরণ দর্শন করতে হবে। কিন্তু আমরা গিয়ে গিয়ে আগে মুখমণ্ডল দর্শন করি, তো এটা কিন্তু ভুল। আগে চরণ দর্শন করতে হয়, চরণ থেকে জানু, তারপর নাভি, তারপর বক্ষ, 2 হস্ত, কণ্ঠ, তারপর মুখমণ্ডল দর্শন করতে হয়। তাই জন্য আজকের এই ভাগবত কথায় যারা 7 দিন অনুষ্ঠান থাকবেন, তারা অনেক কিছু অজানা জিনিস জানতে পারবেন, যেটা আমরা না জানতে হয়তো ভুল করে থাকি। এই ভাগবতমের যে মহিমা, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আজকে প্রথম দিবস, প্রথম দিবস একটু টাইম এদিক এদিক হয়ে যায়, দেরি হয়ে গেছে। তা আমাদের টাইমেই শেষ হবে, যেটা টাইম শেষ হওয়ার সে টাইমেই শেষ হবে। তো আজকে আমরা প্রথম পুরো ভাগবতের মহিমা আজকে শ্রবণ করব। যখন আমরা গীতা পড়ি, তো গীতার মহিমা বা গীতার যে মাহাত্ম্য, সেটা আগে পড়া হয় না পরে পড়া হয়? পরে পড়া হয়। আগে গীতা পড়া হয়, তারপর শেষে গীতা মাহাত্ম্য। কিন্তু শ্রীমদ্ ভাগবতম যখন আমরা অধ্যয়ন করব বা শ্রবণ করব, শ্রীমদ্ ভাগবতমের মহিমাটা কিন্তু পরে নয়, সেটা আগে শ্রবণ করতে হবে। তা আজকে আমরা সেই শ্রীমদ্ ভাগবতের মহিমা শ্রবণ করব। কিন্তু শর্ত একটাই, যে যত মন দিয়ে শ্রবণ করবেন তত আনন্দ পাবেন, আর না হলে একটু পরে হাঁটু ব্যথা শুরু হয়ে যাবে। কিন্তু
তো পদ্মপুরাণে শ্রীমদ্ ভাগবতমের 6টি অধ্যায়ে এই মহিমাগুলো আলোচনা করা রয়েছে। তার থেকে কিছু অংশ আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। সর্বপ্রথম যে শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি আমরা একসঙ্গে সবাই পাঠ করব, ঠিক আছে? তা আমার পরপর আপনারাও সবাই বলবেন। সচ্চিদানন্দরূপায় বিশ্বপতাদিহেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তা আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে শ্লোকটা বলবেন। বলুন, সচ্চিদানন্দ রূপায় চিদানন্দরূপায় বিশ্বপতাদিহে তবে বিশ্বপতাদিহেতবে তাপত্রায় বিনাশায় তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রথমে এই শ্লোকে রূপের কথা আলোচনা করা হয়েছে। সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। তো ভগবানের বিগ্রহ কিরকম বলুন? প্রথমটা কি বললাম? জোরে বলুন। সৎ, তারপরটা চিৎ, তারপরটা আনন্দ। দেখো, অন্যান্য জায়গায় যে ভাগবত পাঠ হয় আর এখানে যে ভাগবত পাঠ হবে একটু আলাদা আছে, মনে করিয়ে দিই। অন্য জায়গায় বেশিরভাগটাই কি হয়, শ্রোতা শ্রবণ করে আর পাঠক বলেই যায়। আবার শ্রোতা মাঝে মাঝে শ্রবণ করতে করতে ঘুমিয়ে যেতে পারে। কিন্তু আমার এখানে যে কজন এসে বসেছেন, আমি কিন্তু বারবার করে প্রশ্ন করব আর উত্তর আমি নেব, ঠিক আছে? তাই আমি প্রশ্ন করে সব উত্তর দিবেন। তাহলে ভগবানের এখানে 3টি রূপের কথা আলোচনা করা হলো। প্রথমটা কি, জোরে বলুন, আরো জোরে। সৎ, তারপরটা আনন্দ। তো সৎ মানে কি? সৎ মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানময়। সৎ মানে হচ্ছে কি? সৎ মানে হচ্ছে যেটা সবসময় বর্তমান, যেটার কখনোই ধ্বংসই হয় না, অর্থাৎ যা নিত্য। অর্থাৎ যা কি নিত্য মানে কি? সবসময় ধ্বংস হবে না। এটা হচ্ছে সৎ মানে। আর চিৎ মানে হচ্ছে কি? চিৎ মানে হচ্ছে জ্ঞানময়, যার জন্য আমরা সমস্ত কিছু জানতে পারছি। যেমন আমাদের ভিতরে এমন কি জিনিস রয়েছে যার জন্য আমরা হাঁটতে পারছি, বসতে পারছি, কথা বলতে পারছি, চলতে পারছি? সেই জিনিসটা কি? কে বলবে? আত্মা। ভেরি গুড। আত্মা না থাকলে কি আমরা কি চলতে উঠতে পারবো? পারবো না। তার মানে আত্মার জন্যই আমরা সমস্ত কিছু জানতে পারছি। তাই জন্য আত্মাটা হচ্ছে চিদ আত্মা। এই জন্য আত্মা হচ্ছে চিদ বা জ্ঞানময়। বোঝা গেল? আর ভগবানের বিগ্রহ হচ্ছে আনন্দময়, সব সময় আনন্দময়। আমাদের মতো না যে বাংলার 5, 5.5, 4 এরকম মুখ করে থাকবে। সবসময় কৃষ্ণের মুখটা কিরকম কিরকম? হাসি হাসি মুখ। আর আমাদেরকে জোর করে হাসতে হয়, ছবি তুললে বলে স্মাইল প্লিজ, কিন্তু ভগবান সবসময় হাসি থাকে। তাই জন্য ভগবান হচ্ছেন সচ্চিদ আনন্দময় বিগ্রহ। তা আমরাও তো ভগবানের অংশ, হ্যাঁ কিনা বলুন? তাহলে আমরাও কি সচ্চিদ আনন্দময় হতে পারি, হ্যাঁ কি না? কি মনে হয়? আচ্ছা, কারা মনে করছেন হ্যাঁ, হাত তুলুন। আমরা ভগবানের অংশ যদি হই তাহলে আমরা তো সচ্চিদ আনন্দময় হওয়ার কথা। আর কারা মনে করছেন না না আমরা সচ্চিদ আনন্দময় না, ভগবানই শুধু সচ্চিদ আনন্দময়? কারা কারা না মনে করছেন আমরা না? হাত তুলুন।
এই যে বাকিরা কোনো দিকে হাত তুলো না, এটাই তো বুঝতে পারলাম না। একদিকে থাকতে হবে, হ্যাঁ না। শুনুন, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সবাই ভগবানের অংশ। মাময়ী বংশ জীব লোকে জীবভূত সনাতন, অর্থাৎ আমরা সবাই ভগবানের অংশ। তাই ভগবানের যেরকম বৈশিষ্ট্য গুণ আমাদের মধ্যে সেরকম হওয়ার কথা। আচ্ছা বলুন তো, সমুদ্রের যে জল লবণাক্ত, আর আপনি যদি সমুদ্র থেকে অল্প একটুখানি জল বাড়িতে নিয়ে আসেন, সেই জলটা কি মিষ্টি হবে না লবণাক্ত হবে? জোরে বলুন। লবণাক্ত হবে। তাহলে সমুদ্রের জলের যে বৈশিষ্ট্য আর এক বোতল জলের বৈশিষ্ট্য একই, কিন্তু পার্থক্য কি? সমুদ্রের জলটা বিশাল, আর এক বোতলে যে জলটা আছে সেটা খুবই ছোট, অল্প। ঠিক ভগবান হচ্ছেন সেই বিশাল সমুদ্রের মতো, আমরা হচ্ছি সেই এক বোতল সমুদ্রের জলের মতো। দেখ, দুটোই কিন্তু গুণগত দিক থেকে একই। তার মানে এখান থেকে বুঝতে পারলাম আমরাও সৎ চিৎ আনন্দময়। ঠিকই বলেছি। দেখুন, প্রমাণ করে দিচ্ছি। সৎ মানে কি বলেছিলাম মনে আছে? পার্মানেন্ট। আপনারা তো একটু শুদ্ধ ভাষা বুঝতে অসুবিধা হবে, কিন্তু ইংলিশ ভাষা বুঝে নেবেন। পার্মানেন্ট মানে পার্মানেন্ট, বুঝতে পারছেন তো? যেটা ধ্বংস নেই। দেখুন, আমরা কি এই জগতে কেউ মরতে চাই? আমাদের মধ্যে সবার সারা জীবন বেঁচে থাকবে এরকম একটা প্রবণতা আছে, কিন্তু জানি যে বাঁচতে পারবো না। কিন্তু প্রবণতাটা কি আমাদের? আমি মরবো না। আমার দাদু মারা গেছে, তার দাদু মারা গেছে, জেঠু মারা গেছে, আমার দেবী আছে, আমি মরবো না। তাই জন্য মনে পড়ছে যখন যক্ষ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিল এই পৃথিবীর সব থেকে আশ্চর্যময় বিষয় কি, তখন কি বলেছিল যুধিষ্ঠির মহারাজ? যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, এই পৃথিবীতে আমাদের চিরসত্য কি? মৃত্যু। যার জন্ম হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী। জাতস্য হি ধ্রুবং জন্ম ধ্রুবং জন্ম মৃতস্য চ নাতং সচিতুম আরহাসি। তাই যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু এই জগতের মানুষ ভাবে আমার মৃত্যু হবে না, দেরি আছে। এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয়, হ্যাঁ কিনা বলুন? তাই এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের বাঁচার প্রবণতা আছে। যে সুইসাইড করতে চায়, আত্মহত্যা করতে চায়, গায়ে যখন আগুন লাগিয়ে দেয় বা জলে ঝাঁপ দিয়ে দেয়, তখনও দেখবেন বাঁচার চেষ্টা করে, হ্যাঁ কি না? করে। তার মানে সবাই আমরা সৎ, নিত্য। সবাই আমরা কি? সৎ বা নিত্য। চিৎ মানে কি? জ্ঞানময়। মনে আছে সবার চিৎ মানে? দেখুন, সবার কিছু না কিছু জানার ইচ্ছা করে। একটা বাচ্চা ওর যখন নতুন কিছু জিনিস দেখে, মা এটা কি বলে না? তার মানে সব মানুষের মধ্যে কিসের প্রবণতা রয়েছে? বলুন বলুন। জানার প্রবণতা। আমরা সবাই এই জগতে কি একটা জিনিসই চাই। আমরা যেখানেই যাই না কোনো একটা জিনিস খুঁজি। কি বলুন তো, কি খুঁজি? কে বলতে পারবে? জোরে বলুন। হ্যাঁ, আনন্দ। ভেরি গুড। কোথাও যদি আমাদের যেতে হয়, আমরা ভাববো ওখানে গেলে কি আনন্দ পাবো, মজা পাবো? না, ওখানে গেলে তো বোরিং, ভালো লাগবে না, তখন আমরা যাব না। যদি মনে হ্যাঁ ওখানে যাব, কারণ আনন্দ পাবো। তো মানুষ কিন্তু সবাই কি খুঁজে? আনন্দ খুঁজে। তার মানে আমরাও প্রত্যেকের মধ্যে, প্রতিটা জীবের মধ্যে সৎ চিৎ আর কি আনন্দময় বর্তমান। কিন্তু যখন আমরা এই জড় দেহের মধ্যে রয়েছে, জড় দেহটা কিন্তু সচ্চিৎ আনন্দময় নয়। আত্মাটা হচ্ছে সচ্চিৎ আনন্দময়। কিন্তু আমরা নিজেকে মনে করছি আমি এই দেহ, ওই জন্য মানুষ এই জগতে কেউ আনন্দময় নেই, সবাই দুঃখে আছে। আর যে মনে করবে আমি হচ্ছে আত্মা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমি তো ভগবান কৃষ্ণের অংশ, তার কখনো এই জগতে কি নেই? দুঃখ নেই। তো এখন প্রশ্ন হচ্ছে, এই শ্লোক যখন ব্যাসদেব বলছেন, তখন ব্যাসদেবের পুত্র বলছে, আচ্ছা ভগবানের রূপ নাই, এরকম রূপ নিয়ে আমি কি করব? যখন একটা মেয়ে যখন প্রথম কোনো ছেলেকে দেখে, তখন প্রথমে রূপটাই দেখে, হয় কি না? যখন প্রথম দেখে না, বিয়ে হবে, প্রথম কি দেখতে কেমন, তারপরে যখন দেখে ছেলে তো কোনো কাজই করে না, তখন তখন প্রশ্ন কি আছে? রূপ নেন কি করবো যদি ভালো একটা কর্ম না করে, ভালো বেতন না পায়। তাই জন্য ব্যাসদেবকে প্রশ্ন করছে, ভগবানের রূপ এরকম, কিন্তু ভগবান কি কাজ করে? তখন ভগবান বলছেন, ব্যাসদেব বলছেন, বিশ্বপতা দিহে তবে। মানে কি?
যার ইচ্ছায় কি হয়? যার ইচ্ছায় কি হয়? এই বিশ্ব সৃষ্টি হয়। যার ইচ্ছায় এই বিশ্ব পালন হয়। যার ইচ্ছায় এই বিশ্ব, এই পৃথিবী কি হয়? ধ্বংস হয়ে যায়। তখন সুখদেব গোস্বামী, ব্যাসদেবের যে পুত্র, আমরা জানি এই জগৎকে কে সৃষ্টি করেছে? কে বলতে পারবেন? বলুন, এই জগতের সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা, ঠিক বলেছেন। আচ্ছা, এই জগৎকে পালন করেন কে? জোরে বলুন। বিষ্ণু। আর সংহার করে কে? শিবজি সংহার করে, ঠিক বলেছেন। তো আমরা তো এতদিন তাই জানি, কিন্তু এখানে কি বলা হচ্ছে? বিশ্বপতা আদি হেতু হবে, মানে ভগবানের যখন ইচ্ছা প্রকাশ করেন তখনই কি হয়ে যায়? সৃষ্টি হয়ে যায়, পালন হয়ে যায়, সংহার হয়ে যায়। তখন ব্যাসদেব সেই সময় ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় বলছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, সর্বেশ্বর ব্রজেন্দ্র তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, আমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরেশ্বর তাই বলছেন ব্রজেন্দ্র কুমার, ভগবানের ইচ্ছাতেই ব্রহ্মা করছেন সৃজন, আর ভগবানের ইচ্ছাতেই শিবজি করছেন সংহার, আর ভগবানের ইচ্ছাতেই বিষ্ণু করছেন কি? পালন। আর আমাদের সৃষ্টি কে করছেন? ভগবানের ইচ্ছাতে আমাদের সৃষ্টি কে করছেন? ব্রহ্মাজি। আর ভগবানের ইচ্ছাতে মায়া আমাদেরকে এই জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে আমাদেরকে আবদ্ধ রেখেছে। তবু ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার,
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তোমার ইচ্ছাতেই, মানে ভগবানের ইচ্ছাতেই ব্রহ্মা করছেন সৃষ্টি, আর বিষ্ণু ভগবান করছেন পালন, আর শিবজি করছেন সংহার। তাই জন্য এখানে বলছেন সবকিছু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আচ্ছা, ভগবান, এই যে ভগবান যিনি সর্বেশ্বর, যিনি সবকিছুর মালিক, তার যদি আমরা ভজনা করি, তার যদি আমরা ভক্তি করি, তাহলে কি লাভ? তাপত্রায় বিনাশায়। তাপ ত্রয়, তাপ মানে কি? দুঃখ। ত্রয় মানে তিন। এই জগতে আমাদের তিন রকমের দুঃখ রয়েছে। একটা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্ম।